আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইংরেজিতে দুর্বল বিসিএস এর জন্য আবেদন করবেন কি? এই কনফিউশন এ যারা ভুগছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি করা। আমি অনেক স্টুডেন্ট দেখেছি যারা জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টস এ পড়ছেন। একাডেমিক রেজাল্ট আপনাদের অনেক ভালো। ফার্স্ট ক্লাস অনেকে আছে ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সায়েন্স, আর্টস কিংবা কমার্সের বিভিন্ন সাবজেক্টে আপনারা মোটামুটি লেখাপড়া নিয়ে সিরিয়াস এবং আপনাদের রেজাল্ট ভালো। তো মেইন প্রবলেম যেটা হয় যে আপনারা ইংলিশে দুর্বল। তো এই কারণে আপনারা বিসিএস কিংবা দেখা যাচ্ছে ফার্স্ট ক্লাস যে জবগুলো আছে আবেদনের ক্ষেত্রে ইংলিশটাকে নিয়ে বেশি টেনশনে ভোগেন এবং আপনার স্বপ্নের যে চাকরিটা সেইটার জন্য আপনি আবেদন করবেন কি করবেন না এটা নিয়ে আপনি কনফিউশনে ভোগেন। তো এইটার পেছনে আমরা যদি ফোকাস করি ২ টা কারণ আসলে রয়েছে। একটা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তারা ইংরেজির যে কম্পিটিশন বা বেসিক বইগুলো পড়ে আসেন না। তার ফলে আপনাদের ওইখানে একটা গ্যাপ থেকে যায়। প্লাস আপনি যে ৪ বা ৫ বছর অনার্স মাস্টার্স করতেছেন, সেই সময়ে আপনার দেখা যাচ্ছে ইংলিশ মিডিয়াম বা মানে আপনার বই সাবজেক্টগুলা ইংলিশে না। এবং আপনার যে ৪ বা ৫ বছর যে সময়টা, এই সময়টাতে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে কোনো প্র্যাকটিস নেই। সো এই কারণে হয় কি আপনার যে এই টানা সময়টাতে আপনি ইংলিশে বেসিক গ্রামারগুলো অথবা ইংলিশে যে ফ্রি হ্যান্ড রাইটিংটা এটা আপনি ভুলে যান। তো এইখানে আপনার যে গ্যাপটা, তো ২ টা প্রবলেম যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, এই ২ টা প্রবলেমের উপরেই ফোকাস করে আমরা আমাদের ডিসিশনটা নিতে পারবো। দেখেন, আপনি আ ডিপার্টমেন্টে ভালো স্টুডেন্ট, আপনি একাডেমিক লেখাপড়ায় আপনার ইন্টারেস্ট আছে এবং আপনি পড়ুয়া। এটা যদি হয় আপনার ধৈর্য আছে, তাহলে আপনার ১ম যে কোয়েশ্চেনটার উত্তর সেটা আপনি আবেদন করবেন কি করবেন না? আমার উত্তরটা যে হ্যাঁ, অবশ্যই আপনি আবেদন করবেন। বিসিএস এর যে জার্নিটা বা বিসিএস এর যে সিলেবাস, এই সিলেবাসে আপনার প্রিলিমিনারির কথা যদি ধরি, প্রিলিমিনারিতে যে গ্রামারটা আছে, আমরা জানি যে প্রিলিমিনারিতে ৩৫ মার্কসের ইংলিশ গ্রামার আছে। এটা তো খুবই সহজ। আপনি যদি ব্যাংকের ইংলিশটা দেখেন, ব্যাংকের যেকোনো ব্যাংকের কোয়েশ্চেন স্ট্রাকচার দেখেন, ওদের ইংলিশ দেখলে তো আপনার তাহলে মাথার উপর দিয়ে যাবে। তো এই কারণে বিসিএস এর ইংলিশটা তুলনামূলকভাবে প্রিলিমিনারির ক্ষেত্রে ব্যাংকের চাইতে অনেক সহজ। আর পার্ট থাকে রিটেনের পার্ট। রিটেনে আমরা জানি যে ২০০ মার্কসের ইংলিশ থাকে। আর প্লাস বাংলাতেও ট্রান্সলেশনে ১৫ মার্কের ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন থাকে। তো রিটেনে একটা বড় পার্ট আছে ইংলিশে। তো আমরা এই প্রবলেমগুলো আসলে কিভাবে সলভ করতে পারি এবং আপনার যে ফোকাস সেই আ কাঙ্ক্ষিত জবে আপনি কিভাবে যেতে পারেন সেই প্ল্যানটাই আসলে আমরা পড়বো আজকে। দেখেন, আপনি যদি ইংলিশে দুর্বল হয়ে থাকেন, তাহলে আপনি একটা টাইম ক্যালকুলেশন করেন। আপনি যখন বিসিএস এর জন্য আবেদন করবেন, তখন থেকে প্রিলিমিনারি পরীক্ষা এবং এরপরে রিটেনের পরীক্ষা, এর মাঝে আপনি মোটামুটি ৬ মাসের মতো সময় পাবেন। এই ৬ মাসের মধ্যে আপনার যে বেসিক বইগুলো আছে, আমরা জানি যে টোফেল বা আপনার পিসি দাসের বই বা এই যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বা মাস্টার্স বাজারে যে ইংলিশ বইগুলো পাওয়া যায় প্লাস ভোকাবুলারির বই। তো এই জিনিসগুলোতে আমাদের গ্রামার অংশে ভালো করতে হবে। প্লাস কিছু ভোকাবুলারি শিখতে হবে এবং আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা এটাকে একটু ডেভেলপ করতে হবে। এখন আপনি যদি ভালো স্টুডেন্ট হন, তাহলে এই ইংলিশের যে আপনার দুর্বলতাটা, এটা আপনার জন্য কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আপনি যে সময় পাবেন, এই সময়ে আপনি সেটা কাটিয়ে উঠতে পারবেন। আপনি প্রিলিমিনারির আগে বেসিক বইগুলো যদি শুরু করেন, আপনি যেহেতু ভালো স্টুডেন্ট, আমি ধরে নিলাম যে আপনি অন্য সাবজেক্টে মোটামুটি পারবেন, পড়ুয়া যেহেতু। আর ইংলিশটার উপরে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন এবং সময় দিবেন বেশি। তাহলে আপনি প্রিলিমিনারিতে আপনি এটা টিকে যেতে পারবেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য কোনো কোর্স করবেন বা ম্যানুয়ালি কারো কাছ থেকে কোনো কোচিং এ হোক বা ম্যানুয়ালি কারো কাছ থেকে শিখে নিবেন। অল্প সময় শেখার জন্য আপনার কোনো ব্যক্তির দ্বারস্থ হওয়া ছাড়া বা কোনো প্রতিষ্ঠানের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নেই। কারণ ইংরেজি একটা ভাষা। আপনি যদি অনেকগুলো মাধ্যম থেকে শিখতে যান, আপনার সময় লাগবে অনেক। তো আপনার যদি মানে চাকরি ফোকাস করে যদি আপনি টার্গেট ফোকাস করে যদি আপনি শিখতে চান এবং স্পেসিফিক
হচ্ছে যে কোয়ালিটিগুলা রাইটিং বা হচ্ছে আপনার যে ট্রান্সলেশন এগুলো যদি শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই যদি নিজের উপরে ভরসা করে বসে থাকেন হবে না, কারো হেল্প নিতে হবে। আরেকটা বিষয় এখানে যে দেখেন আপনি ধরে নিলাম ১ম বার আবেদন করবেন এবং ১ম বার কোনো কারণে আপনি রিটেনে অতটা ভালো শিখতে পারলেন না। ৬ মাসে আপনার প্রিপারেশন ভালো হলো না, আপনি টিকলেন না। বাট আপনি যদি চেষ্টা চালিয়ে যান আপনার ইংলিশের মানে দক্ষতাটা বাড়ানোর জন্য, আপনি ফার্স্ট টাইম যদি নাও টিকেন, সেকেন্ড টাইম অবশ্যই ইংরেজি আপনার জন্য আর কোনো ভয়ের সাবজেক্ট হয়ে দাঁড়াবে না। সেকেন্ড টাইমে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটাও ডেভেলপ হয়ে যাবে এবং গ্রামার স্কিলটাও ডেভেলপ হয়ে যাবে। তো এই কারণে আমি বলছি যে যারা ভালো স্টুডেন্ট, যারা হচ্ছে একাডেমিক রেজাল্ট ভালো, পড়াশোনা করেন এবং হচ্ছে আপনাদের ধৈর্য আছে, বিসিএস এর স্বপ্ন দেখেন আপনারা। তো আপনারা ইংরেজিকে ভয় পেয়ে বিসিএস এর আবেদন করবেন না বা এটা নিয়ে কনফিউশন এ ভোগেন। এই জায়গা থেকে আপনি বেরিয়ে এসে আপনার সিদ্ধান্তটি নিতে পারেন। আরেকটা বিষয়, আপনি যদি দেখেন যে আ চাকরির জন্য আমরা শুধুমাত্র ইংরেজি ভাষাটা শিখি তা কিন্তু না। আপনি চাকরি করবেন না। ধরা যাক যে আপনি বিজনেস করবেন বা ফ্রিল্যান্সিং করবেন বা অন্য যেকোনো পেশায় আপনি নিজেকে নিয়োজিত করবেন। আপনার কিন্তু এই ইংরেজি শেখাটা আপনার জন্য একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে। আপনার একটা কোয়ালিটি হয়ে দাঁড়াবে, আপনার অ্যাবিলিটি যেটাকে আপনি এই স্কিলটাকে আপনি আপনার যে প্রফেশনেই যান আপনি কাজে লাগাতে পারবেন। সো আপনি ইংরেজিতে ভয় পেয়ে বিসিএস এ আবেদন করলেন না। তার মানে যে আপনি ইংরেজি না শিখে এক জীবন পার করে দিতে পারবেন তা কিন্তু না। আপনার টুডে অর টুমরো যে আ টেকনোলজি আসছে সেগুলো ব্যবহার করতে বা যে যুগে আসতেছি, যে যুগে আমরা চলতেছি, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগে আপনাকে কিন্তু ইংরেজির দক্ষতা বাড়াতেই হবে। সো দেরি না করে আপনারা আপনাদের সিদ্ধান্তটি এখনই নিয়ে ফেলুন। আশা করি আপনারা এই ভিডিওর দ্বারা উপকৃত হয়েছেন। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং আপনাদের পরামর্শ আমাকে জানাবেন। নতুন, নতুন কনটেন্টে ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।